আজকে সারা জাতির সাথে আমরাও দুঃখ ভারাক্রান্ত। আমরা সবাই জানি 24-এর গণবিপ্লবে যারা সম্মুখ সারিতে থেকেই নেতৃত্ব দিয়েছেন তাদের একজন আপনজন ছিলেন শহীদ শরীফ ওসমান সাদি। হাদি আজকে দুনিয়া থেকে চলে গেছেন, তার যাওয়াটা এইভাবে কেউ ধারণা করেনি। হাদির দুশ্মনেরা কার্যত বাংলাদেশেরই দুশ্মন, কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলতো, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো, হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। হাদিরা কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই দেশ, এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে আর চু মারার কোনো সুযোগ আমরা দেব না। এটাই ছিল তাদের অঙ্গীকার। তারা বলেছিল জীবন দিব, তবুও 24 দিব না। এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি। এটাই তাদের অপরাধ। তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি, কারো উপর জুলুম করেনি। হাদি আজীবন ইনসাফের কথা বলে দিয়েছে। এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতি আমি ইনসাফ করতে চাই। আমি কোনো শত্রুর উপরেও বেইনসাফি করতে চাই না, এবং কেউ বেইনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই না। এমনই একটা নির্মল চরিত্রের ছেলে, যে আসলেই অনেকের অন্তরে জায়গা করে নিয়েছিল। অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কারো ক্ষেত্রে সহ্য করা কঠিন হয়ে গিয়েছে। এজন্যই তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দিয়েছে। কিন্তু যারা বিপ্লবী, তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না, বরঞ্চ সেই চেতনা আরো ছড়িয়ে পড়ে। গতকালকের জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে, এবং আমরা মনে করি সারা দুনিয়ায় জানাজার সাথে মানসিকভাবে সম্পৃক্ত ছিল। আমরা শপথ নিতে চাই, আল্লাহ তাআলা যে দেশে আমাদেরকে পয়দা করেছেন, এই দেশ, এই জাতির জন্য আমাদের সর্বোচ্চটুকু দিয়েই আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। এবং আমরা আশাবাদী এই জাতি ইনশাআল্লাহ সব ধরনের ফেসিবাদের কবল থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। সব ধরনের অন্যায় অবিচার থেকে মুক্ত হবে, বৈষম্য থেকে মুক্ত হবে, দুর্নীতির কোরাল গ্রাস থেকে মুক্তি পাবে। আমরা দুর্নীতির সেই দুর্ভেদ্য জাল বেড়া একবারেই ভেঙে তছনছ করে দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাহলেই হাদি এবং হাদিদের আত্মা শান্তি পাবে। এই 24-এ যারা জীবন দিয়েছে, যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকেও হাদি সহ শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়ে বেঁচে আছেন, আল্লাহ তাআলা জীবন্ত এই শহীদদেরকে তার খাস কুদরত থেকে সাহায্য করুন, এবং এই জাতিকে তাদের থেকেই প্রেরণা নিয়ে নিজেদের কর্তব্য আদায়ের তৌফিক দান করুন। আজকে রাজনৈতিক দলগুলোর উপর অনেক বড় দায়িত্ব। দোয়া করবেন প্রিয় দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই যেন পারস্পরিক ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগোতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আদর্শ এবং কৌশল দলগুলোর ভিন্নতা থাকবে, সেই লড়াই হোক বুদ্ধিভিত্তিক, সেই লড়াই হোক যুক্তির, এবং সেই লড়াই হোক মানবতার কল্যাণ। দেশ নয়, ব্যক্তি নয়, জাতিই বড় কথা। ব্যক্তি নয়, দল নয়, জাতিই বড় কথা। সেই কথার উপরে আমরা যেন রাজনৈতিক দলগুলো আমাদের পথ রচনা করে সামনে এগোতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা বেদনাদায়ক এই হত্যাকাণ্ডে তার মা সহ পরিবারের সদস্যবৃন্দ, তার সংগঠনের সহকর্মীবৃন্দ, এবং তাকে যারা ভালোবাসতেন, যারা আঘাত পেয়েছেন, আমরা তাদের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিন, সবর দিন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। গতকালের জানাজায় বারবার উচ্চারিত হয়েছে, খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি, আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন, তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্সের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে।
যদি এই খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যাবে না। তবে হ্যাঁ, আমরা খুনিরা খুন করবে তাই বলে আমরা আমাদের দায়িত্ব পালনে অবহেলা করব না, তা হবে না। ওই খুনিদেরকে আমরা পরোয়া করি না। আমরা বিশ্বাস করি যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের জীবনেরও মালিক, যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের নিরাপত্তারও মালিক। সুতরাং আমাদের জীবন, আমাদের নিরাপত্তা মহান আল্লাহর হাতে তুলে দিলাম। আল্লাহ দিন, দেশ, জাতির জন্য যেভাবে আমাদের জীবন পছন্দ করেন আল্লাহ যেন সেইভাবেই আমাদের থেকে আমাদের জীবনগুলা কবুল করেন। আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। অনেক ঘুরে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। আল্লাহ আপনাদেরকেও আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে জাতির জন্য কল্যাণের পক্ষে, ইনসাফ এবং ন্যায়ের পক্ষে এই দেশকে সব ধরনের ফেসিবাদ মুক্ত করার লক্ষ্যে একসাথে লড়াই করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দেখেন, কালকে আমরা জানাজায় গিয়েছিলাম, নির্বাচন করতে যাইনি। ওখানে গিয়ে যদি কেউ নির্বাচনের আলোচনা করেন এটা ঠিক হয়। আচ্ছা, সাধারণ মানুষের কথা আপনারা শুনেছেন। স্বাভাবিক কারো কারো কার্যকলাপে এরকম যদি কিছু হয়, আমরা আপনাদেরকে বলতে চাই যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাবো ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে এবং এখানে যেন অন্য কিছু কেউ চিন্তা না করে। আমি যখন আপনি যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন, সেখানে কোনো বাংলাদেশি রাজনীতি নিয়ে অবশ্যই যুক্তরাষ্ট্রের মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। তারা তো যুক্তরাজ্যের মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে, তারা তো এগুলো আলোচনা করবেই। কারণ আজকে আমরা একটা গ্লোবাল ভিলেজের সিটিজেন। গ্লোবাল সিটিজেন হিসেবে প্রত্যেকের খবর রাখবে, বন্ধু রাষ্ট্রগুলো আমাদের খবর রাখবে, আমরা তাদের খবর নিব, এটাই তো স্বাভাবিক। اللهم اجعلنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا. اللهم حاسبنا حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. या रब्बल आलमीन या अरहमर राहिमीन। আল্লাহ, তোমারে খুশি করার জন্য, তোমাকে ভয় করার, নিজেদের পাপের গুনাহ রোজার কথা স্মরণ করো। আল্লাহ, আমরা চেষ্টা করি বারবার তোমার দিকে প্রত্যাবর্তন করার। আমরা চেষ্টা করি দিনে 5 বার তোমার দুয়ারে হাজিরা দেওয়ার। আল্লাহ, তোমার শুকর গো মওলা, তুমি হায়াত দিয়েছো, সুস্থতার নিয়ামত এনায়েত করেছো, তৌফিক দান করেছো। আল্লাহ, ফজরের সালাত খানি আদায় করে তোমার দরবারে আমরা আজকে হাত তুলেছি। ইয়া রাব্বুল আলামিন, আমাদের तमाम জিন্দেগীর সমস্ত সালাতকে, ইবাদতকে কবুল করো। আয় আল্লাহ, সালাতে দাঁড়িয়ে তোমার শানে মাবুদ আমরা তোমাকে স্মরণ করে যখন সূরা ফাতিহা পড়েছি, আল্লাহ, এই 7টা আয়াতের বিনিময়ে তুমি আমাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন, আজকেও তোমার আল্লাহ, তোমার গোলাম এই মসজিদের ইমাম আল্লাহ শেষ রাকাতের শেষ আয়াতে পড়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ, এই দুনিয়া থেকে উঠায় দেওয়ার সময় এই কলিমা শুনাইয়া দিও আল্লাহ। আল্লাহ, তোমার এই পবিত্র কালাম শুনাই আমাদেরকে নিও আল্লাহ। আল্লাহ, আজকে আমরা এখানে হাজির হয়েছি তোমার এই গোলামের জন্য, তোমার কাছে চাইতে।
ইয়া আল্লাহ আমাদের অন্তরের কি আরজ কি নিবেদন তুমি জানো, তুমি আলিম বিজাতিস সুদূর। ইয়া রাব্বুল আলামিন আমাদের ভাইটাকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ শরীফ উসমান হাদিকে তুমি শহীদ হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ তার কবরটাকে তোমার জান্নাতের নূর দিয়ে প্লাবিত করে দাও। আয় রাব্বুল আলামিন তার কবরের সাথে মাবুদ জান্নাতের একখানা জানালা খুলে দাও। আয় আল্লাহ দুনিয়া বড় সাদামাটা জীবন যাপন করেছে, আল্লাহ গুলিবিদ্ধ হওয়ার রাতে তার বাসায় গিয়েছিলাম। আল্লাহ এই পর্যায়ের একটা মানুষ এত সহজ সরল জীবন যাপন করে না আল্লাহ। রব্বুল আলামিন সে পেরেশান ছিল জাতির মুক্তির জন্য, আল্লাহ তুমি তাকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ তার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে জুয়াল আমাদের গাড়ে পড়েছে এটা বহন করার তৌফিক দান করো। আল্লাহ এই জাতির পূর্ণ আজাদের জন্য তাদের লড়াই ছিল। আল্লাহ আমাদের যুবকদের কলগুলা কলিজাগুলাকে তুমি মাবুদ যৌবনের শক্তি দিয়ে পরিপূর্ণ করে দাও। ইয়া আল্লাহ ইমানের শক্তিতে বলিয়ান করে দাও। আয় আল্লাহ দেশপ্রেম দিয়ে ভর্তি করে দাও। আয় আল্লাহ দেশকে, জাতিকে, মানুষকে, তোমার সৃষ্টিকে ভালোবাসার শক্তি আমাদেরকে দান করো। আল্লাহ তার মা আজকে বিছানায় পড়ে গেছে, আল্লাহ তোমার বান্দাকে তুমি শান্তি দাও। আল্লাহ তুমি সাকিনা এনায়েত করো। আল্লাহ তার ছোট বোন, ইয়া আল্লাহ তার আপনজন, তার অবুজ সন্তান, তার সদ্য বিধবা কচি মেয়েটা, তার স্ত্রী, আল্লাহ এই আল্লাহ সে যখন গুলিবিদ্ধ হয় তার পাশে থাকা ভাই, আল্লাহ তার উপর আপন ভাই বোন, আপনজন, প্রিয়জন সবাইকে তুমি সাকিনা এনায়েত করো। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাহমানুর রাহিম। আল্লাহ এখানে তোমার আরো কিছু বান্দা শুয়ে আছে, আল্লাহ আমরা তাদের জন্য তোমার দরবারে দরখাস্ত করি, তাদের সকলের প্রতি রহম করো, ক্ষমা করো, তাদের জন্য জান্নাতুল আলার দরজা তুমি দান করো। আল্লাহ আমরা আজকে হাত তুললাম, আল্লাহ আমাদের এই কথাগুলোকে ইমানের শপথ হিসেবে কবুল করো। দিনের জন্য, দেশ এবং জাতির জন্য তুমি আমাদেরকে শক্তি দেবো। আমরা দুর্বল, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তোমার শক্তি দিয়ে তুমি আমাদেরকে শক্তিশালী করো। আল্লাহ আল্লাহ দেশ দিনের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, আল্লাহ এদেরকে তোমার কাছে হাওয়ালা করে দিলাম। রব্বুল আলামিন এদেরকে মায়া করে দয়া করে তুমি হেদায়েত দান করো। হেদায়েত না থাকলে তুমিই যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করো। কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। শ্বশুর শাশুড়ি যাদের আছেন তাদেরকে ক্ষমা করো। আল্লাহ আমাদের সমস্ত ইমানদার উস্তাদদেরকে ক্ষমা করো। আল্লাহ আমাদের নেক সঙ্গীদেরকে ক্ষমা করো। तमाम দুনিয়া জুড়ে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ক্ষমা করো। আল্লাহ যাদের জন্য তোমার দরবারে বলার কেউ নেই, আমরা তাদের জন্য তোমার কাছে দরখাস্ত করি। আল্লাহ ঈমান নিয়ে চলে যাওয়া এই মানুষগুলোকেও তুমি ক্ষমা করো। রব্বুল আলামিন তুমি আমাদের দেশের উপর শান্তির ফয়সালা নাযিল করো। আল্লাহ ষড়যন্ত্রের কালো মেঘ তুমি সরিয়ে দাও। আল্লাহ বাংলার আকাশকে তুমি ফর্সা করে দাও। আল্লাহ তুমি মুক্তির সূর্যকে উদিত করে দাও। আল্লাহ সেই সূর্য তোমার কালাম নিয়ে, তোমার তাওহীদ নিয়ে বাংলার জবানে উদিত হোক। ইয়া রাব্বাল আলামিন আমরা আশা করি তুমি আমাদের কথাগুলো শুনেছো। আল্লাহ তুমি না বলেছো উদুনি আস্তাজিব লাকুম, না করে তোমরা জবাব দিব আমি। ইয়া আল্লাহ আমাদের এই ডাক ফিরিয়ে দিও আল্লাহ। আল্লাহ আখির আবার আমাদের ভাইয়ের জন্য তোমার দরবারে আরজ করি, আল্লাহ তাকে মুহাক্কিক শহীদ হিসেবে কবুল করো। আল্লাহ এই বাংলার জমিনে দিনের জন্য লড়াই করে জালিমের জুলুমের শিকার হয় যারা বিদায় দিয়েছেন জেলখানার ভিতরে ফাঁসির কাষ্ট, আল্লাহ বাইরে গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন রব্বুল আলামিন তাদের সকলকে মুহাক্কিক শহীদ হিসেবে কবুল করো।
ইয়া আল্লাহ আদালতে আখিরাতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের সঙ্গী বানিয়ে দিও আল্লাহ তোমার জান্নাতে হাসতে হাসতে তাদেরকে প্রবেশ করে দিও আল্লাহ তোমার রহমতের নূর দিয়ে সেদিন তাদেরকে পাহারা দিও মাওলা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অবদান ছিল হে আল্লাহ যারা বাংলার মানুষের চোখ খুলে দিয়েছিল তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তাদের ইজ্জতকে তুমি বৃদ্ধি করে দাও ইয়া আল্লাহ আখিরাতের বেইজ্জতি থেকে তাদেরকে আমাদেরকে তুমি রক্ষা করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ